কোরআনের একটি আয়াতের আমল করলে সংসারের সকল অশান্তি দূর হয়ে যাবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন। এই কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। সুতরাং এই কোরআনের একটি আয়াতের আমল করলে সকল অশান্তি দূর হয়ে যাবে। বর্তমান আমাদের সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর সংসারে অশান্তি। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তানরা কথা শোনে না, এবং বিশেষ করে দেখা যাচ্ছে সব সময় ঝগড়া লেগেই থাকে, একজন আরেকজনকে একেবারে সহ্যই করতে পারে না, এবং এই ঝগড়া আস্তে আস্তে বড় পর্যায়ে চলে যায়। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়ে বড় পর্যায়ে দাঁড়িয়ে যায়। সুতরাং এই সকল অশান্তি দূর করার জন্য গুনাহ ছাড়তে হবে। কেননা যেই ঘরে গুনাহ বেশি হয়, নামাজ হয় না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, ওই ঘরে দেখা যাচ্ছে শয়তান বাসা বাঁধে এবং স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। কেননা শয়তান সবচেয়ে বেশি খুশি হয় ওই কাজে যে সময় স্বামী আর স্ত্রী ঝগড়া লাগে। এই জন্য অবশ্যই এই স্বামী স্ত্রী কথা কাটাকাটি হবে, একসাথে থাকলে ঝগড়া হবে, তবে বিছানা আলাদা করবেন না, এবং এই কথাগুলো মানুষের কাছে বলতে যাবেন না, তৃতীয় কোনো ব্যক্তির কাছে আপনি শেয়ার করতে যাবেন না। এজন্য গুনাহ ছাড়বেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনের একটি আয়াতের আমল করবেন। আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরা ফুরকানের 74 74 নম্বর আয়াতের একটি অংশ। দোয়াটি হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনি 3 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে চক্ষু শীতলকারী স্বামী যদি দোয়া করে তাহলে চক্ষু শীতলকারী স্ত্রী দান করবে, এবং স্ত্রী যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী স্বামী সন্তান আল্লাহ তাআলা দিবেন। এজন্য এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা সংসারের ভিতর থেকে সকল অশান্তি দূর করে দিয়ে শান্তিময় করে দিবেন।